হ্যালো বন্ধুরা, আজ শেয়ার করলাম চিকেন কারি রেসিপি। আজ সমস্ত রান্নাটাই সিলে বাটা মশলা দিয়ে হচ্ছে, এতে রান্নার টেস্টটা খুব ভালো হয়। আদা, রসুন, শুকনো লঙ্কা আমি বেটে নিচ্ছি। কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। তেল থেকে ধোঁয়া ওঠা শুরু করলে দিয়ে দিচ্ছি থেঁতো করা রসুন। রসুনটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে সামান্য নুন দিয়ে হালকা আঁচে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব বেটে রাখা আদা। আদাটা আমরা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। বেটে রাখা লঙ্কা, হলুদ গুঁড়ো সামান্য জলে মিশিয়ে পেস্টটাকে এরপর দিয়ে দেব। সমস্ত মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়া শুরু করছে। মশলার থেকে তেল ছাড়া শুরু করলে আগে থেকে ম্যারিনেট করে রাখা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করা মাংসটা এবার ওই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার মাংসটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর 2 মিনিট ছাড়া ছাড়া ঢাকা খুলে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে মাংসটা কড়াইয়ে না লেগে যায়। মাংসের থেকে যখন কাঁচা জল শুকিয়ে তেল ছাড়া শুরু করবে আর মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে, তখন আগে থেকে গরম করে রাখা জল মাংসের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দিলেই তৈরি হয়ে যাবে মাংসের কারি। আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন সেইভাবে রাখতে পারেন। ধন্যবাদ।